আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 17 এর উদাহরণ 12 নম্বর প্রশ্নের মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের উদাহরণ 12 নম্বর এর সারণী দেওয়া আছে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। আমাদের এই শ্রেণী ব্যাপ্তি থেকে আমাদের মধ্যমান বা মধ্যবিন্দু বের করতে বলেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বপ্রথমে জানতে হবে নিম্ন সীমা এবং উচ্চ সীমা। আমরা জানি এই ছোট সংখ্যাগুলোকে আমরা বলবো নিম্ন সীমা, বা এই সাইড বা এই ধারকে আমরা বলবো নিম্ন সীমা, আর বড় সংখ্যাকে বলবো আমরা উচ্চ সীমা, বা এই ধার বা এই সাইডকে আমরা বলবো উচ্চ সীমা। তাহলে আমরা প্রথম ঘরের বা প্রথম শ্রেণীর আমরা মধ্যমান বা মধ্যবিন্দু বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের প্রথম শ্রেণীতে আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 30 এবং উচ্চ সীমা দেওয়া আছে 35। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের নিম্ন সীমা কত? নিম্ন সীমা আমাদের দেওয়া আছে 30 এবং উচ্চ সীমা দেওয়া আছে আমাদের 35। আমরা মধ্যমান বা মধ্যবিন্দু সমান আমরা সূত্র জানি, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। তাহলে আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 30। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের নিম্ন সীমা 30 এবং উচ্চ সীমা দেওয়া আছে 35। তাহলে আমাদের উচ্চ সীমার জায়গায় উচ্চ সীমা বসাবো। আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 30, তারপরে দেওয়া আছে প্লাস চিহ্ন, তারপর উচ্চ সীমা। উচ্চ সীমা আমাদের মান কত দেওয়া আছে? 35। তাহলে আমরা এখানে 35 বসা দেবো। 30 এবং 35 যদি আমরা যোগ করি কত পাবো? 65। এই 65কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 32.5। তাহলে আমরা এই ঘরের মধ্যমান বা মধ্যবিন্দু হবে 32.5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের সর্বপ্রথম আমরা কি করব? নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুইটি যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব মধ্যমান। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই দ্বিতীয় ঘরের মধ্যমান বের করব। আমাদের দ্বিতীয় ঘরের নিম্ন সীমা দেওয়া আছে 36 এবং উচ্চ সীমা দেওয়া আছে 41। তাহলে আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 36 এবং উচ্চ সীমা দেওয়া আছে আমাদের 31। তাহলে নিম্ন সীমা আমাদের দেওয়া আছে 36 এবং উচ্চ সীমা দেওয়া আছে আমাদের 41। আমরা মধ্যমান নির্ণয়ের সূত্র কি জানি? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। আমাদের নিম্ন সীমার মান কত দেওয়া আছে? নিম্ন সীমার মান দেওয়া আছে 36 বা 36, তারপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন দিয়ে দাও। এরপরে আমাদের কি আছে? উচ্চ সীমা। উচ্চ সীমার মান আমাদের কত দেওয়া আছে? 41। তাহলে আমাদের উচ্চ সীমার জায়গাতে আমরা 41 বসাবো। আমাদের ভাগ কত আছে? 2। আমরা এই 41 এবং 36 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 77। এই 77কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট? 38.5 বা 38.5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এই দ্বিতীয় ঘরের মধ্যমান বা মধ্যবিন্দু বের করার নিয়ম কি? আমাদের এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুই সংখ্যা আমাদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 38.5। এবার আমরা তৃতীয় ঘরের বা তৃতীয় শ্রেণীর আমরা মধ্যমান বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা দেওয়া আছে 42 এবং উচ্চ সীমা দেওয়া আছে 47।
আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 42 আর উচ্চ সীমা দেওয়া আছে আমাদের 47। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মধ্যমান নির্ণয় সূত্র আমরা জানি নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। আমাদের নিম্ন সীমার মান কত দেওয়া আছে? আমাদের নিম্ন সীমার মান দেওয়া আছে 42। তারপরে আমাদের কি চিহ্ন? যোগ চিহ্ন দিয়ে দাও। এরপরে আমাদের কি আছে? উচ্চ সীমা। আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 47 ভাগ 2। আমরা যদি এই দুই সংখ্যা যোগ করি তাহলে আমরা কত পাবো? 7 আর 2 এর 9 আর 4 4 যোগ করলে 8। আমরা এই 89 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা পাবো 44.5। তাহলে আমাদের এই তৃতীয় ঘরের মধ্যমান হবে 44.5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা তৃতীয় ঘরের মধ্যমান কত পেয়েছি? 44.5। এবার আমরা চতুর্থ ঘরের মধ্যমান বের করব। তাহলে চতুর্থ ঘরের আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 48 এবং উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 53। আমরা নিম্ন সীমা আমাদের কত দেওয়া আছে? 48, আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 53। তাহলে আমরা সূত্র যদি আমরা বসিয়ে দিই আমরা তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের নিম্ন সীমার জায়গায় আমরা নিম্ন সীমার মান বসিয়ে দেব। নিম্ন সীমা আমাদের দেওয়া আছে 48, তাহলে আমরা লিখতে পারি 48। তারপরে আমাদের প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও। উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 53। আমাদের নিচে ভাগ কত আছে? 2। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এই 53 এবং 48 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? 101। এই 101কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 50.5 বা 50.5। তাহলে আমাদের এই পরের ঘরের মধ্যমান হবে 50.5। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এর পরের ঘরের বা পরের শ্রেণীতে মধ্যমান বের করব। মধ্যমান বের করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের লক্ষ্য করতে হবে আমাদের নিম্ন সীমা এবং উচ্চ সীমা কত দেওয়া আছে। তাহলে আমাদের নিম্ন সীমা দেওয়া আছে এই ঘরের 54 এবং উচ্চ সীমা আমাদের দেওয়া আছে 59 বা 59। তাহলে আমরা এই দুই সংখ্যা যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো মধ্যমান। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের নিম্ন সীমা দেওয়া আছে আমাদের এই ঘরে কত? 54। আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 59। তাহলে আমাদের নিম্ন সীমার জায়গায় আমরা বসিয়ে দিব কত? আমাদের নিম্ন সীমা দেওয়া আছে 54, এরপরে কত কি চিহ্ন? প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে দাও। আমাদের উচ্চ সীমা দেওয়া আছে 59 ভাগ কত? আমাদের 2। এবার আমরা এই 59 এবং 54 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 9 আর 4 এ 13 হবে, হাতে থাকে 1, 6 আর 5 এ 11। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত মাই ডিয়ার স্টুডেন্ট? 113 ভাগ 2। 113কে আমরা যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে পাবো 56.5। তাহলে আমাদের পরের ঘরের মধ্যমান হবে 56.5 বা 56.5। তাহলে 56.5। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এর পরের ঘরের মধ্যমান বের করব। আমাদের এর পরের ঘরের মধ্যমান বের করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে নিম্ন সীমা এবং উচ্চ সীমা। আমাদের নিম্ন সীমা দেওয়া আছে এই ঘরে 60 এবং উচ্চ সীমা দেওয়া আছে 65 বা 65। তাহলে আমরা লিখতে পারি আমাদের নিম্ন সীমা দেওয়া আছে কত মাই ডিয়ার স্টুডেন্ট? নিম্ন সীমা দেওয়া আছে 60 এবং উচ্চ সীমা দেওয়া আছে আমাদের 65।
তাহলে মধ্যমান নির্ণয় আমরা সূত্র কি জানি, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। তাহলে আমাদের নিম্ন সীমার মান আমরা নিম্ন সীমার জায়গায় বসিয়ে দেব। নিম্ন সীমা আমাদের দেওয়া আছে 60, এরপরে কি চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে দাও। তারপর উচ্চ সীমা আমাদের কত দেওয়া আছে, 65। তাহলে আমাদের 65 বসিয়ে দাও, আমাদের ভাগ কত আছে, 2 আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের 60 এবং 65 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, 125। আমাদের নিচে কত আছে, 2 আছে। আমরা এই 125কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, 125কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 62.5। তাহলে আমরা লিখতে পারি আমাদের এই সর্বশেষ ঘরের মধ্যমান হবে 62.5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা সূত্রের সাহায্যে যদি আমরা মধ্যমান বের করি, আমরা মধ্যমান নির্ণয়ের সূত্র কি জানি, মধ্যমান ইকুয়াল টু নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে নিম্ন সীমা এবং উচ্চ সীমা কত দেওয়া আছে। এই উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটি যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি শ্রেণীতে বা প্রতিটি ঘরের আমরা মধ্যমান বের করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই মধ্যমান বা মধ্যবিন্দু বের করার জন্য আমরা শর্ট টেকনিক বা শর্ট ফর্ম ইউজ করতে পারি। শর্ট টেকনিকটা কি, আমাদের এই দুই সংখ্যাকে আগে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এই 30 এবং 35 যোগ করলে আমাদের কত হবে, 30 এবং 35 যোগ করলে আমাদের হবে 65। এই 65কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 32.5। এই 65কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 32.5। তাহলে আমাদের প্রথম শ্রেণীতে বা প্রথম ঘরের মধ্যমান হবে 32.5। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখান থেকে দেখতে হবে এই ঘরের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কত। তাহলে এই ঘরের শ্রেণী ব্যাপ্তি হবে বা এই সারণীর শ্রেণী ব্যাপ্তি হবে 6। এখন যদি আমরা 32.5 বা 32.5 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হবে, 38.5। তাহলে আমাদের এই পরের ঘরের মান হবে 38.5। এবার এই 38.5 এর সাথে যদি আবার আমরা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 6 যদি যোগ করি তাহলে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে হবে 44.5। তারপরের ঘরের মধ্যমান হবে 44.5। আবার এই 44.5 এর সাথে যদি আবার শ্রেণী ব্যবধান আমরা যোগ করি তাহলে কত পাবো, 50.5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 50.5 এর সাথে যদি আবার আমরা শ্রেণী ব্যবধান 6 যোগ করি তাহলে আমাদের হবে কত, 56.5। এই 56.5 এর সাথে আবার যদি আমরা শ্রেণী ব্যবধান 6 যোগ করি তাহলে হবে 62.5। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই মধ্যমান বা মধ্যবিন্দু বের করার জন্য আমরা 2টি রুলস অ্যাপ্লাই করতে পারি। 1 নম্বর রুলস হবে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করব, আর 2 নম্বর রুলস হবে আমরা প্রথম এই যে 2টি সংখ্যা দেওয়া আছে, প্রথম ঘরে যে 2টি সংখ্যা দেওয়া থাকবে সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো এই ঘরের আমরা মধ্যমান বা মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর সাথে আমরা এই শ্রেণী ব্যবধান কত আছে, এই সারণীর শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কত দেওয়া আছে, 6। আর এই মধ্যমানের সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা পাবো 38.5। এই 38.5 এর সাথে আবার 6 যোগ করলে আমরা পাবো 44.5। এই 44.5 এর সাথে যদি আবার 6 যোগ করি আমরা পাবো 50.5। 50.5 এর সাথে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা পাবো 56.5। এই 56.5 এর সাথে যদি আবার আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 6 যোগ করি তাহলে আমরা পাবো 62.5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট?
এভাবে আমরা মধ্যমান বা মধ্যবিন্দু বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।